হ্যালো স্টুডেন্ট, সকলকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি তোমাদের পরীক্ষায় আসতে পারে এরকম বেশ কিছু ইম্পর্ট্যান্ট তোমাদের প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করে দিই। আজকের প্রথম অঙ্ক দেখো কী রয়েছে। প্রথম অঙ্ক রয়েছে এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1 হলে দেখাও যে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি সমান 1। তাহলে দেখো এখানে দেওয়া রয়েছে স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। ঠিক আছে, এটা সমান কি দেওয়া রয়েছে? এটা সমান দেওয়া রয়েছে 1। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটা রাশি কিন্তু সমান, কার সাথে? একের সাথে। তাহলে আমরা কি করবো না, আলাদাভাবে প্রত্যেকটা রাশিকে একের সাথে সমান করবো। তাহলে কীভাবে করি দেখো এখান থেকে। তাহলে স্কোয়ার বাই বি প্লাস সি সমান 1 একের সাথে সমান হবে। এখান থেকে কি পাই? এখান থেকে পাই আমরা, দেখো এখান থেকে পাচ্ছি, নিচে লিখছি। ঠিক আছে, নিচে লিখছি। এখান থেকে আমরা পাচ্ছি দেখো এ স্কোয়ার সমান হয়ে যাবে এই বি প্লাস সি একের সাথে গুণ হয়, তাহলে এ স্কোয়ার সমান বি প্লাস সি। আচ্ছা, পরেরটা দেখো দেওয়া হয়েছে বি স্কোয়ার বাই সি প্লাস এ, এটা সমান 1 করবো। তাহলে বি স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ সমান যদি 1 হয়, তাহলে এখান থেকে বি স্কোয়ার সমান কি আছে? বি স্কোয়ার সমান সি প্লাস এ একের সাথে গুণ হয়, তার মানে সি প্লাস এ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এ স্কোয়ার সমান পেলাম বি প্লাস সি, বি স্কোয়ার সমান কি পেলাম? সি প্লাস এ। আবার কি করবো? আবার সি স্কোয়ার, আচ্ছা আমি ডান দিক করছি। ঠিক আছে, এই সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি, এটা সমান কি পাই? এটা সমান 1। তাহলে এখান থেকে পাই সি স্কোয়ার সমান এ প্লাস বি একের সাথে যদি গুণ হয় এ প্লাস বি। বাস, দেখো আমরা তাহলে তিনটে মান পেয়ে গেলাম, এ স্কোয়ার, বি স্কোয়ার এবং সি স্কোয়ার। আমাদের এখানে কি চেয়েছে এরপর সেটা দেখো। আমাদের এখানে চেয়েছে 1/1 প্লাস এ, এখানে দেখো আমি নিচে লিখছি 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি। এর মান তোমাকে চেয়েছে 1, এর মান 1 আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো আমরা এখানে কি পেয়েছি? এ স্কোয়ারের মান পেয়েছি, বি স্কোয়ারের মান পেয়েছি, সি স্কোয়ারের মান পেয়েছি। কিন্তু এখানে আমাদের এ বি সি আছে, তাহলে এ বি সি না করে এগুলোকে স্কোয়ারে আনবো, মানে এ স্কোয়ার আনবো, বি স্কোয়ার আর সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার আনার জন্য আমাকে এখানে কি করবো না, ওপরে এবং নিচে দু জায়গাতেই এ দিয়ে গুণ করবো। এই রাশিকে ওপরে নিচে বি দিয়ে গুণ করবো, এখানে সি দিয়ে গুণ করবো। তাহলে এখানে যদি এ দিয়ে গুণ করি তাহলে ওপরে হয়ে গেল এ, নিচে যদি আমি একে গুণ করি তাহলে এ গুণিত 1 প্লাস এ, তাহলে এ প্লাস এ স্কোয়ার। ডাইরেক্ট গুণ করছি, নিচেও তো এ এলো, তাহলে এ গুণিত 1 মানে এ গুণিত এ মানে হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, প্লাস এখানে কি করবো? বি দিয়ে গুণ করবো ওপর নিচে, তাহলে বি নিচে বি দিয়ে যদি গুণ করি তাহলে বি গুণিত 1 মানে বি, আর বি গুণিত বি মানে বি স্কোয়ার। ঠিক আছে, প্লাস এখানে তৃতীয় রেখে সিকে সি দিয়ে গুণ করবো, তাহলে ওপরে সি, নিচে যদি সি দিয়ে গুণ করি তাহলে সি গুণিত 1 মানে সি প্লাস সি গুণিত সি মানে কত? সি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, রাশিটা কি পেয়ে গেলাম? আমরা পেলাম এ ডিভাইডেড বাই এ প্লাস এ স্কোয়ার প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস বি স্কোয়ার প্লাস সি ডিভাইডেড বাই সি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, সি প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো এরপরে আমরা এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ারের মান জানি, সেটা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাই দেখো, এ প্লাস এ স্কোয়ার মানে কি পেয়েছি? বি প্লাস সি, তাহলে বি প্লাস সি বসিয়ে দিলাম। ঠিক আছে, প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস বি স্কোয়ার মানে কি পেয়েছি? বি স্কোয়ার মানে পেয়েছি সি প্লাস এ, তাহলে সি প্লাস এ। এরপরে কি? সি ডিভাইডেড বাই সি প্লাস সি স্কোয়ার মান কি পেয়েছি? সি স্কোয়ার মান পেয়েছি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি। বাস, আমি একটু মুছে নিচ্ছি। ঠিক আছে, একটু মুছে নিই, তারপরে বাকিটা দেখছি। তাহলে আমাদের এখন কি এসেছে? আমরা এখানে কি পাচ্ছি দেখো, এখানে কি পাচ্ছি? এ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, বি ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস এ, সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো নিচের অংশে এ প্লাস বি প্লাস সি তিন জায়গাতে রয়েছে, এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা যদি করি এখানে ভগ্নাংশকে, তাহলে এ প্লাস বি প্লাস সি কি হয়েছে? আমাদের এখানে নিচে লসাগু হয়ে যায় এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এখানে লসাগু হয়ে গেলো, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি আছে, তার মানে ওপরে কি হয়ে গেলো? প্রথমটা এ, এখানে আবার বি প্লাস সি প্লাস এ মানে এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে এখানে আছে কি? বি। আর শেষেরটা দেখো এখানে এ প্লাস বি প্লাস সি আছে, মানে এখানে হয়ে গেলো সি। তাহলে দেখো আমরা কি পেলাম? নিচেও এ প্লাস বি প্লাস সি, ওপরেও এ প্লাস বি প্লাস সি, কাটা গেল, সমান হয়ে গেল 1। তাহলে এটাই তো আমাদের প্রমাণ চেয়েছে যে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি সমান 1 করে প্রমাণ করো। তাহলে বাস আমাদের খুব সহজেই প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, চলো পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে দেখো বলা রয়েছে
এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই যদি হয় তাহলে দেখাও এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ভালো অঙ্ক, এগুলো কিন্তু খুব আসার চান্স রয়েছে। দেখো এখানে দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়াই, এখানে দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের এখানে চেয়েছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হবে, এটা আমাদের চেয়েছে। দেখো এখান থেকে আমরা আগে এক্স এবং ওয়াই এর মান বার করবো, মানে এক্স ওয়াই নয়, এক্স এবং ওয়াই এর কি সম্পর্ক রয়েছে সেটা বার করবো। তাহলে এখান থেকে আমরা আসি এক্স প্লাস ওয়াই। আচ্ছা, যদি আমাদের ভ্যারিজ তুলে নিতে হয়, সমান চিহ্ন মাঝে আনতে হবে, তাহলে কি একটা কনস্ট্যান্ট আছে বা একটা অশূন্য ধ্রুবক আছে কে, তাহলে সেই কেটা লিখলাম এক্স মাইনাস ওয়াই। ডান দিকে এখানে তোমাকে লিখতে হবে কে হলো অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, ঠিক আছে, এটা লিখে নেবে বাস। এরপরে দেখো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড হবে এই এক্স মাইনাস ওয়াইকে আমি এক্স প্লাস ওয়াই এর নিচে নিয়ে আসছি, তো সমান এখানে কি পড়ে থাকলো কে, ঠিক আছে। এরপরে দেখো আমরা কি করবো, যোগ ভাগ করবো। যোগ ভাগে কি হয়, প্রথমে হয় ওপরের সংখ্যাটা প্লাস নিচের সংখ্যাটা ডিভাইডেড হবে ওপরের সংখ্যাটা মাইনাস নিচের সংখ্যাটা। তাহলে প্রথমে আমরা ওপরের সংখ্যাটা লিখলাম প্লাস নিচের সংখ্যাটা, তাই নিচের সংখ্যা কি এক্স মাইনাস ওয়াই, তাহলে প্লাস এক্স মাইনাস ওয়াই। এরপরে ডিভাইডেড হয়, এরপরে কি ওপরের সংখ্যাটা মাইনাস নিচের সংখ্যাটা, মাইনাস নিচের সংখ্যাটা বললে কি হয়ে দেবো মাইনাস এক্স প্লাস ওয়াই হয়ে যায়, ঠিক আছে। এখানে মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে প্লাস ওয়াই হয়ে গেল প্লাস। তাহলে যোগভাগে কি করতে হয়, সমানের বোথ সাইডে করতে হবে। তাহলে এখানে দেখো কে, কে এর কিছু নেই, নিচে নেই মানে কি এক আছে, তাহলে এখানেও তাই করবো কে প্লাস ওয়ান, এই কিছু নেই মানে নিচে তো ওয়ান আছে, তাহলে কে প্লাস ওয়ান হয়ে গেলো, কে মাইনাস ওয়ান হয়ে গেলো বাস। এরপর দেখো এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেলো, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেলো, তাহলে এখানে থাকলো কি টু এক্স ডিভাইডেড বাই টু ওয়াই সমান এখানে দেখো কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান, এটাও কিন্তু একটা ধ্রুবক, তাহলে এটাও হয়ে গেলো আমাদের ধ্রুবক, ঠিক আছে, ধ্রুবক। আচ্ছা, তো আমি ধ্রুবকের আবার একটা অন্য নাম ধরে নিচ্ছি, সেটা হচ্ছে পি, ঠিক আছে, পি ধরে নিলাম ধ্রুবকটা। কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান তো ধ্রুবক, তাহলে সেটাকে আমি এখন পি ধরে নিচ্ছি। এখানে দেখো দুই দুই কেটে গেল, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান পি, পি হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এক্স সমান কি পেয়ে যাচ্ছি, এক্স সমান পেয়ে যাচ্ছি ওয়াই ইন্টু পি, এখানে পিটা হয়ে গেল আমাদের ধ্রুবক। এখন আমাদেরকে যেটা চেয়েছে সেটা হলো যে এখানে আমাদের দেখাতে হবে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে 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 দেখো আমরা যদি এখানে যে তোমাদের কিউবটা রয়েছে, আমরা যদি বলি এখানে যে এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এর মান যদি আমরা ধ্রুবক নিয়ে আসতে পারি তাহলে বলবো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এর মান যদি আমরা ধ্রুবক নিয়ে আসতে পারি, ধ্রুবক যদি ধ্রুবক নিয়ে আসতে পারি তাহলেই আমরা বলবো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এই তখন দেখো এটার মান যদি আমরা ধ্রুবক আনতে পারি তাহলে কি বলবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এটা সমান ধ্রুবক। এরপরে এক্স প্লাস ওয়াই একে এই ধ্রুবকের সাথে গুণ করবো, তাহলে তার মানে এক্স প্লাস ওয়াই সমান ধ্রুবক ইন্টু এক্স মাইনাস ওয়াই কিউব হয়ে যাবে। এরপরে সমান ধ্রুবককে যদি আমরা মানে ধ্রুবককে যদি তুলতে চাই তাহলে এখানে সমানের জায়গায় ভেরিজ হয়ে যাবে, তাহলে এইটাই আমাদের চলে আসবে। তাহলে এখন সেটাই আমরা চেষ্টা করবো যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান আমরা ধ্রুবক আনার চেষ্টা করবো, ঠিক আছে। দেখো তাহলে এখানে কিছুই করবো না, আমি এক্স এর মান পেয়ে গেছি, এখানে মান বসিয়ে দেবো। এক্স এর মান কি ওয়াই পি, তাহলে ওয়াই পি তার হোল কিউব মাইনাস ওয়াই কিউব, ওয়াই এর মান রেখে দিলাম, সরি প্লাস, এটা প্লাস ডিভাইডেড বাই নিচেও এক্স এর মান বসালাম ওয়াই পি তার হোল কিউব মাইনাস ওয়াই কিউব, বাস হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো আমি জিনিসটা মুছে দিচ্ছি। তাহলে দেখো এখন যদি আমরা কিউব করি তাহলে কি হয়, এখানে ওয়াই কিউব পি কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এখানে হয়ে গেল ওয়াই কিউব পি কিউব মাইনাস ওয়াই কিউব, মাইনাস ওয়াই কিউব। এখান থেকে দেখো ওয়াই কিউব কি হচ্ছে কমন চলে যাবে আমাদের, তাহলে পি কিউব প্লাস ওয়ান, নিচেও দেখো এখানে ওয়াই কিউব মানে ওয়াই কিউব কমন গেল, তাহলে পি কিউব মাইনাস ওয়ান। তাহলে দেখো ওয়াই কিউব কাটা যাচ্ছে, তাহলে আমাদের কি আসছে এখানে পি কিউব প্লাস ওয়ান, পি কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি কিউব মাইনাস ওয়ান। এখন পি কিউব আমরা পি ধরেছিলাম, কি পি তো ধ্রুবক ধরেছিলাম, তার কিউব প্লাস ওয়ান আছে, তার কিউব মাইনাস ওয়ান আছে, তাহলে এই পুরো রাশিটাও কি একটা ধ্রুবক, পি কিউব প্লাস ওয়ান আর পি কিউব মাইনাস ওয়ান এটাও হয়ে যাচ্ছে আমাদের কি ধ্রুবক। তাহলে আমরা এই যে মানটা পেলাম ধ্রুবক, এটা কার মান পেলাম, আমরা এটা মান পেলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান আমরা ধ্রুবক পেলাম, ঠিক আছে। তাহলে দেখো তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এখান থেকে ধ্রুবক,
ঠিক আছে, তাহলে এখান থেকে কি করা যায়, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান ধ্রুবক ধ্রুবক গুণিত, এই যে এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, গুণ করছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখন দেখো এখান থেকে কি বলা যায়, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আচ্ছা, এই যে ধ্রুবক ধ্রুবক এবং সমান, একে যদি আমরা তুলে দিতে চাই তাহলে এখানে একটা ভেরিজের চিহ্ন চলে আসে, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে আমাদের কি হলো, প্রমাণ হয়ে গেল। আমাদের এটাই চেয়েছিল, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আচ্ছা, এখানে হয়তো অনেকের বোঝার অসুবিধা হতে পারে। আমি একটা কথা বলো, যদি আমাদের এরকম থাকে যে এক্স ভেরিজ ওয়াই, তাহলে আমরা কি করি, এক্স যে ভেরিজকে যদি আমরা তুলি তাহলে কি করি, সমান সামথিং কনস্ট্যান্ট কে ওয়াই, মানে কোনো একটা অসন্ন ধ্রুবক ইন্টু ওয়াই। তাহলে এটা যদি আমাদের দেওয়া থাকে সমান ধ্রুবক, তারপরে একটা চলরাশি, সমান ধ্রুবকটাকে যদি আমরা একসাথে তুলতে চাই তাহলেই তো এই ভেরিজটা আসে, মানে ভেরিজটা চেঞ্জ করেই তো এটা আসে, তাহলে এর জায়গায় আমরা ভেরিজ লিখতে পারি। ঠিক আছে, তো তাহলে আমাদের দেখো প্রমাণটা কিন্তু চলে এসেছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আশা করি বুঝেছো, যদি বোঝার অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবে। পরের অঙ্কে দেখো কি বলা রয়েছে, বলা রয়েছে যদি এক্স সমান √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3 হয় এবং এক্স ওয়াই সমান 1 হয়, তবে এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, হচ্ছে আমাদের কোথায় দ্বিঘাত করণী থেকে অঙ্কটা আছে। ঠিক আছে, দেখো এখানে আমাদের এক্স এর মান দেওয়া রয়েছে, এক্স এর মান দেওয়া রয়েছে √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3, আর কি দেওয়া রয়েছে √7 প্লাস √3 হ্যাঁ ডিভাইডেড বাই আর দেওয়া রয়েছে এক্স ওয়াই সমান 1। ঠিক আছে, আমাদের চেয়েছে এক্স প্লাস 3xy ওয়াই স্কোয়ার আর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। তাহলে দেখো এখানে এক্স এর মান দেওয়া রয়েছে আর এক্স ওয়াই এর মান দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে আমি ওয়াই সমান কি বলতে পারি বলো, এই ইকুয়েশন থেকে বলা যায় 1 ডিভাইডেড বাই এক্স, এই যে এক্সকে সমানের এইখানে একের নিচে নিয়ে আসছি, তাহলে ওয়াই এর মানটা আমি কী পাবো বলো, ওয়াই সমান এখানে লিখছি আমি ওয়াইটা, ওয়াই সমান 1 ডিভাইডেড বাই এক্স, এক্স এর মান কত দেওয়া আছে এটা, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3। তাহলে এখান থেকে বলা যায় দেখো 1 ডিভাইডেড বাই নিচে আছে এটা আছে, তাহলে এই সংখ্যাটা কি ওপরে উঠে যায়, তার মানে √7 মাইনাস √3 ডিভাইডেড বাই √7 প্লাস √3। তাহলে ওয়াই এর মান আমরা কি পাচ্ছি, √7 মাইনাস √3 √7 প্লাস √3, মানে দেখো এক্স এর ঠিক উল্টোটা, এক্স এর এখানে মাঝে প্লাস নিচে মাইনাস, এখানে ওয়াই পরে মাইনাস নিচে প্লাস। ঠিক আছে, এরপরে দেখো আমাদের চেয়েছে কি এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এখানে কেবলমাত্র এক্স প্লাস ওয়াই এর মান বার করবো, কেন বার করবো সেটাও পরে আসছি, প্রথমে আমি বার করে নিই মানটা এক্স প্লাস ওয়াই যদি আমি করি তাহলে কি হবে, এটা প্লাস এটা, তাহলে মান লিখছি √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস √3 ডিভাইডেড বাই √7 প্লাস √3। এখন দেখো এটা কি পাবো, নিচে আমি দুটোর কি নিচ্ছি, লসাগু নেব। ঠিক আছে, তাহলে এই দুটো সংখ্যায় আসবে √7 প্লাস √3। তাহলে প্রথমটা দেখো √7 মাইনাস √3 আছে, তাহলে এটা উপরে গুণ হয়ে যাবে এটার সাথে, এর অর্থ কি √7 প্লাস √3 গুণিত এখানে একটা √7 প্লাস √3 আছে, আর এই √3 আবার গুণ হয়েছে, মানে √7 প্লাস √3 গুণ হয়েছে, তাহলে দুটো √7 প্লাস √3 গুণিত √7 প্লাস √3 মানে এ স্কোয়ার হয়ে গেল, মাঝে কি আছে প্লাস আছে। এখানে দেখো এখানে √7 প্লাস √3 আছে নিচে, তাহলে এখানে পড়ে থাকলো কি √7 মাইনাস √3, এখানে অলরেডি একটা দেখো √7 মাইনাস √3 আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে √7 মাইনাস √3 তার হোল স্কোয়ার। আচ্ছা, যদি স্কোয়ার ভাগো তাহলে এখান থেকে কি হবে 7 প্লাস 2√21 প্লাস 3 স্কোয়ার হলো 9, ও সরি √3 আছে না, তাহলে এখানে 3 হবে 3 প্লাস এখানে যদি ভাঙো তাহলে হবে 7 মাইনাস 2√21 প্লাস 3। ঠিক আছে, ডিভাইডেড বাই নিচটা দেবো √7 মাইনাস √3 √7 প্লাস √3, মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি করে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার মানে √7 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √3 স্কোয়ার প্লাস। এরপরে দেখুন এখানে যদি তুমি ব্র্যাকেটগুলো তুলে দাও তাহলে কি হবে, এর ওপরটা ব্র্যাকেটগুলো আমি তুলে দিচ্ছি, এখানে যদি মাঝে প্লাস আছে ব্র্যাকেটটা তুলে দিলে আগে যার যা চিহ্ন সেটাই থাকবে। ঠিক আছে, তাহলে তুলে দিলাম, এখানে দেখো প্লাস 2√21 মাইনাস 2√21 কেটে গেল, তাহলে এখানে কি পড়ে থাকলো দেখো 7 + 3 10 7 + 3 10 মানে 20, তাই তো 10 10 20,
এখানে কি পড়ে থাকে দেখো, √7 স্কোয়ার মানে যে 7 মাইনাস √3 স্কোয়ার মানে 3, তার এর অর্থ হলো 20/4 মানে 5। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এর মান কি পেয়ে গেলাম 5, আর আমাদের অঙ্কে এক্স ওয়াই এর মান 1 কিন্তু দেওয়াই রয়েছে। ঠিক আছে, বাস এই দুটো মান পেয়ে গেলাম, এই দুটোকে আমরা বাস পুট করবো, আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, আমি বাকিটা মুছে দিচ্ছি। ঠিক আছে, দেখো খুব সহজেই এরপর দেখো আমি কী করবো, আমি কেবলমাত্র এখানে অনেকে কী করে এক্স প্লাস ওয়াই এর মান বার করে, আবার এক্স মাইনাস ওয়াই এরও মান বার করে, কিন্তু আমি একটা মাত্র মান বার করবো, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। এটার মান বার করলে পুরো অঙ্কটা হয়ে যাবে। দেখো আমাদের এখানে কিসের মান চেয়েছে, এক্স স্কোয়ার প্লাস 3xy চেয়েছে, এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার, এর মান চেয়েছে আমাদের। এখন দেখো অনেক কী করে, নিচে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই এর মান বার করে, কিন্তু আমি বার করবো না। এখান থেকে দেখো আমি কীভাবে লিখতে পারি এটাকে লেখা যায় এক্স স্কোয়ার, ওপরেরটা কি লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 2xy, ঠিক আছে, প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে 2xy লিখেছি, কিন্তু ওপরে আছে কত 3xy প্লাস 3xy আছে, মানে এখনো প্লাস xy আমার লেখা বাকি ছিল, লিখে দিলাম ডিভাইডেড বাই নিচটা দেখো আমি এখানে যেহেতু এক্স প্লাস ওয়াই এর মান বার করেছি, তাহলে এখানেও আমি এক্স স্কোয়ার প্লাস 2xy নেবো, 2xy প্লাস ওয়াই স্কোয়ার নিলাম। কেননা এটা আমার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমার ছিল তো মাইনাস 3xy, কিন্তু আমি প্লাস 2xy লিখলাম, মানে আমি যতটা বেশি লিখেছি সেটা আমাকে বিয়োগ দিতে হবে। তাহলে আমি প্লাস 2xy বেশি লিখেছি, তাহলে এখানে মাইনাস 2xy আমি কী করলাম বিয়োগ দিয়ে দিলাম। আর আমাদের মাইনাস 3xy কিন্তু অলরেডি আগের থেকেই রয়েছে। তাহলে এই অংশটা কী হচ্ছে দেখো, প্লাস যে 2xy আমি বেশি লিখেছিলাম সেটা এখানে বিয়োগ দিলাম, আর মাইনাস 3xy কি মাইনাস 3xy যা ছিল আমি লিখে দিলাম। তাহলে এখানে দেখো মাইনাস 2xy আর মাইনাস 3xy এই দুটো মিলে কত হয় মাইনাস 5xy হয়। তাহলে সেটাই আমি এখানে লিখছি। ঠিক আছে, মাইনাস 5xy। আমার জায়গা কম থাকার জন্য আমি কিন্তু এখানটায় এভাবে লিখে দিলাম একসাথে, কিন্তু তোমাদেরকে কিন্তু পরের লাইনে লিখতে হবে। ঠিক আছে, আর না হলে এভাবে ডাইরেক্টও লিখতে পারো যে প্লাস 2xy মাইনাস 5xy। এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি হয়ে যায় এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র। আমার এখানে কি প্লাস xy রয়েছে ডিভাইডেড বাই নিচটা কি হয়, এটাও আমার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র মাইনাস 5xy। বাস হয়ে গেল আমার। এরপরে আমি মান পুট করবো, মান কি এক্স প্লাস ওয়াই এর মান কত বেশি 5, তার স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে কত, এখানে লিখি একবার 5 স্কোয়ার প্লাস এক্স ওয়াই এর মান কত পেয়েছি 1 ডিভাইডেড বাই এখানে আবার এক্স প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 5xy, তাহলে 5 গুণিত এক্স ওয়াই এর মান 1 মানে 1, তাহলে 5 গুণিত মানে এটা 5ই হয়, তাহলে 5ই হয়। বাস তাহলে এটা 5। তাহলে আমরা কত মান পাচ্ছি 5 স্কোয়ার মানে কত হয় 25, 25 প্লাস 1 ডিভাইডেড বাই এটা 5 স্কোয়ার 25 মাইনাস 5। ঠিক আছে, মাইনাস 5। তাহলে আমাদের মান কি আছে 25 প্লাস 1 কত হয় 26, আর 25 মাইনাস 5 মান হয় 20, তার মানে 13 ডিভাইডেড বাই 10, 13 ডিভাইডেড বাই 10 হয়ে গেল আমাদের এখানে অ্যান্সার। তো আশা করি বুঝে যাবো, যদি বোঝার অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে। তো এর অ্যান্সার হয়ে যাবে 13 ডিভাইডেড বাই 10। পরের অঙ্কে আমরা চলে যাবো। দেখো পরের অঙ্কে দেওয়া রয়েছে এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান এ প্লাস 2 ডিভাইডেড বাই এ মাইনাস 2 হয়, তবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে নির্ণয় করো। ভালো অঙ্ক। দেখো এখানে বলা রয়েছে এক্স ডিভাইডেড বাই ওয়াই এর মান দেওয়া রয়েছে, এর মান কত দেওয়া রয়েছে, এর মান দেওয়া রয়েছে এ প্লাস 2 ডিভাইডেড বাই এ মাইনাস 2। এখন আমাদের চেয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো অঙ্কটা কিন্তু খুবই সোজা, আমাদের এখানে স্কোয়ার আছে, তাহলে এগুলো আমরা স্কোয়ার করবো। তাহলে এগুলো যদি আমরা স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এদিকটাও স্কোয়ার হবে, আর তারপরে যদি আমরা যোগ ভাগ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বার হয়ে আসবে। তাহলে প্রথমে আমরা স্কোয়ার করবো, তাহলে স্কোয়ার যদি করি তাহলে বাঁ দিকেরও স্কোয়ার আর ডান দিকেরও স্কোয়ার। তাহলে এখানেও কী হয় এ প্লাস 2 এ মাইনাস 2 পুরোটা স্কোয়ার মানে কী হয় আলাদা আলাদাভাবে ওপরের স্কোয়ার আর নিচের স্কোয়ার হবে। তাহলে এখানে দেখো এদিকটা কী হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, এখানে কী হবে ওপরটা হয় এ প্লাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস 2 এর স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এ প্লাস 2 স্কোয়ার যদি আমরা ভাঙি তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কত হয় এ স্কোয়ার 2ab মানে 2 গুণিত এ গুণিত 2, তাহলে 2 2 4 এ
প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার হলো 4, নিচটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 বাস হয়ে গেল। এখন দেখো এটা হওয়ার পরে দেখো আমাদের এখন যোগ ভাগ করবো, কিন্তু এই জিনিসটা খেয়াল করবে, এখানে দেখো ওপরে মাইনাস রয়েছে, তাহলে আমরা আগে ওপরে মাইনাস করবো নিচে প্লাস করবো, ঠিক আছে, যোগ ভাগ। তো দেখো প্রথমে কি করবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করবো ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করবো। আরে যখন তোমরা পরীক্ষার খাতায় অঙ্কগুলো করবে তখন কিন্তু তোমরা কী কী করছো সেগুলো কিন্তু ডান পাশে তোমাদেরকে লিখতেই হবে। যেমন আমি এখানে স্কোয়ার করলাম, তো তোমাদেরকে এখানে ডান দিকে লিখতে হবে যে আমরা উভয় পক্ষের বর্গ নিয়ে পাই, ঠিক আছে। এখানে যেমন আমি যোগভাগ করছি, তখন এটা করার পর ডান দিকে কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে যে উভয় পক্ষে যোগভাগ করে পাই, ঠিক আছে। তাহলে দেখো এখানে দেখো ওপরে কি বললাম, প্রথমে মাইনাস করেছি, তাহলে আমাকে এর এই যে দুটো মান পেলাম আগে মাইনাসটা নিতে হবে। তাহলে প্রথমে আগে লিখছি এই যে এক্স স্কোয়ারের মানটা লিখে নিচ্ছি, এক্স স্কোয়ারের মানটা কত, এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, ঠিক আছে। এরপরে মাইনাস ওয়াই স্কোয়ার ছিল, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা কত আছে, এই মানটা, তাহলে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, ঠিক আছে, ডিভাইডেড বাই। এরপরে দেখো আমি নিচেরটা কী করছি, মাঝে প্লাস করছি, তাহলে আবার লিখবো এ স্কোয়ার প্লাস 4a, এটা আমি এ স্কোয়ারের মান লিখছি, কিন্তু এরপরে যেহেতু মাঝে প্লাস নিয়েছি তাহলে প্লাস নেবো। এরপর ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ারের মানটা লিখবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, ঠিক আছে। এরপরে দেখো আমি ওপরটা একটু মুছে নিচ্ছি, এরপরে দেখো কি পাই, এরপরে তাহলে আমরা এটা মান পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান কি পাই, ওপরটা দেখো এখানটা আমরা চেঞ্জ করবো, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, এরপরে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস ছিল তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4a, আবার এখানে প্লাস আছে মানে মাইনাস 4 ডিভাইডেড বাই, নিচটা দেখো নিচটা সব প্লাস আছে, মানে মাঝে যেহেতু প্লাস আছে তাহলে এখানে যা রকম চিহ্ন আগে ছিল পরেও সেটাই হয়ে যাবে, মাইনাস 4a প্লাস 4, ঠিক আছে। এরপরে দেখো এখানে মাইনাস 4 প্লাস 4 কেটে গেল, মাইনাস স্কোয়ার স্কোয়ার কাটা গেল, তাহলে 2 ইন্টু দেখো 4a প্লাস 4a মানে হচ্ছে 8a, তাহলে আমি 8 এটাকে লিখছি 2 ইন্টু 4a, ঠিক আছে, ডিভাইডেড বাই। নিচে দেখো এখানে 4a কাটা গেল, তাহলে এখান থেকে আসছে 2a স্কোয়ার, দেখি এ স্কোয়ার স্কোয়ার 2a স্কোয়ার আর প্লাস 4 মানে প্লাস 8, তাহলে এখান থেকে দেখো 2 কমন যাবে, তাহলে 2 ইন্টু 4a ডিভাইডেড বাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 4, তাহলে 2 আমার কেটে গেল। তাহলে আমার অ্যান্সার কত আসছে, আমার এখান থেকে আমি যা অ্যান্সার পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে দেখো কত না, অ্যান্সার পাচ্ছি 4a ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 4, বাস এটা হয়ে গেল আমার অ্যান্সার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্সার কত আসছে 4a ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 4, এটাই হয়ে গেলো আমার অ্যান্সার। আশা করি বুঝে যাও, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। পরের অঙ্ক রয়েছে সমাধান করো, এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 সমান 5, এর সমাধান করো বলা হয়েছে। তাহলে দেখো আমি লিখে নিয়ে গেলাম এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2, এটা সমান 5, তাই তো, এটা বলা রয়েছে, এটা সমান 5, তোমাকে এখানে এক্স এর মান কিন্তু বার করতে হবে। দেখো এটা আমরা কীভাবে করবো, দেখো তাহলে বা কী হবে, এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস 6, দেখো এই যে রাশিটা রয়েছে একে কীভাবে দেখা যায়, এখানে দেখো ওপরে এক্স প্লাস 2 নিচে এক্স মাইনাস 2 আছে, এখানে কিন্তু ঠিক উল্টোটা আছে, ওপরে এক্স মাইনাস 2 নিচে এক্স প্লাস 2 আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, মানে এই যে ওপরে এক্স মাইনাস 2 ছিল তাকে ডিভাইড করে নিচে আমরা নিয়ে এলাম, ঠিক আছে, সমান 5 লেখা যায়। তাহলে দেখো এখন আমাদের মানটা কী হলো, এখানে এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস 6 ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, মানে এই যে মানটা আমরা এলাম দেখো এই দুটো মান আমরা একইভাবে নিয়েছি, এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, তাহলে এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এখানে এ ধরে নিচ্ছি, তাহলে এ যদি হয় তাহলে এখানে কি আছে 6 ইন্টু 1 ডিভাইডেড বাই এ সমান 5, এখানে তোমরা ডান দিকে কিন্তু লিখবে যে ধরি এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 সমান এ, ধরিভাবে লিখে নেবে এভাবে, ঠিক আছে। তাহলে এরপরে দেখো কী করা যায়, এখানে দেখো এ প্লাস 6 বাই এ সমান 5 আছে, তাহলে এখানে যদি আমরা করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 6 ডিভাইডেড বাই এ সমান 5, বা এখানে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 6 সমান 5a, এই যে একে গুণ করলাম
তাহলে একদিকে নিয়ে আসবো এক্স স্কোয়ার, 5a যদি বাঁ দিকে আছে তাহলে -5a প্লাস 6 সমান কি আছে 0। এখন একে আমরা ভাঙবো, তাহলে এক্স স্কোয়ার -3a -2a প্লাস 6 সমান 0। এই -5a কে ভেঙে নিলাম, -3a -2a প্লাস 6 সমান 0। তাহলে এখান থেকে প্রথম থেকে কি করবো, আচ্ছা উপরে লিখছি একটু, ঠিক আছে, দেখো তাহলে অনেক ছোটো হয়ে যাচ্ছে লেখাগুলো। তাহলে তাহলে কি আছে, দেখো প্রথমে এখান থেকে কি নিচ্ছি, এ কমন নিচ্ছি, তাহলে কি থাকে a-3। তারপরে দেখো এখান থেকে যেহেতু আমাদের a-3 আছে তার জন্য এখানে -2 কমন নেব। -2 যদি আমি কমন নিই তাহলে এখানে আছে a, -2 কমন যদি নিই তাহলে এখান থেকে আছে a, আর এখানে যেহেতু মাইনাসটা আমি কমন নিয়েছি তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এবং 2 যেহেতু কমন গেছে তাহলে 3 সমান 0। বাস, এখান থেকে দেখো আবার a-3 কমন, তাহলে a-3 যদি কমন যায় তাহলে a-2 সমান 0। বাস, আশা করি এতদূর বোঝা গেছে সবার। এরপরে কি করব দেখো, তাহলে আমাদের এখানে এ দুটো মান আছে, তাহলে হয় কি, হয় a-3 সমান 0, অথবা 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 a-2 সমান 0, a-3 সমান 0 অথবা a-2 সমান 0। আচ্ছা আমরা এই যে মানটা ধরেছি এর মান x+2 আর x-2, দেখো প্রথমে x, এখানে আমরা x আছে, তাহলে এখান থেকে আমরা কি পাই, a সমান 3, এই যে a সমান 3, তাহলে x এই যে এটা যা ধরেছিলাম এর মান বসাবো, x+2 ডিভাইডেড বাই x-2 সমান 3, এখান থেকে পাই x+2। আচ্ছা আরেকভাবে করা যায়, এখানে দেখো যদি আমি যোগভাগ করে দিই তাহলে কিন্তু কেটে যাবে, নাহলে সরাসরি ক্রস গুণ করো, x+2, এখানে এই যে x-2 সমান এই দিকে যায় 3-এর সাথে গুণ হয়, তাহলে 3x -6, তাহলে এক্সগুলোকে একদিকে নিয়ে যাও, 3x -x, আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাও, তাহলে 2 + 6, তাহলে এখান থেকে কত আছে 2x সমান 8, তাহলে x সমান হয়ে যায় ডিভাইডেড বাই 2 সমান 4, তাহলে x এর মান কত হলো 4। তাহলে এটা একটা পেলাম। আবার আরেকটা আমাদের এখান থেকে কি আছে, a সমান কি আছে 2, তাহলে a এর মানটা আবার বসাবো, এর মান কি আছে, কি ধরেছিলাম আমরা x+2 ডিভাইডেড বাই x-2 সমান 2, ঠিক আছে, সমান 2, আমরা এর মানটা বসিয়ে দিলাম। এরপরে আবার দেখো আবার গুণ করো, x+2 সমান কোনাকুনি যদি গুণ হয় 2x -4 হয়ে যায়, বাস আবার x গুলোকে একদিকে নিয়ে যাও, 2x x কে এদিকে যদি নিয়ে যায় -x সমান, আবার সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসো 2 + 4, তাহলে এখান থেকে কি আছে x সমান 6। তাহলে দেখো x এর দুটো মান এলো, একটা x সমান 4 আর একটা x সমান 6, বাস এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে x এর এখানে আমরা দুটো মান পেয়ে গেলাম, x সমান 4 আর x সমান 6, তো এই ছিল অঙ্ক। তো আজকের মতো পর্যন্তই, পরে আরও কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।